এনসিপি থেকে মিনিমাম 5 গুণ বড় দল গণ অধিকার পরিষদ, আমাদেরকে নেওয়া হয়নি। এনসিপির সাথে গণ অধিকার পরিষদের একীভূত হওয়া সম্ভবপর হবে না। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে এই ছাত্র নেতৃবৃন্দের উচিত একটি দল গঠন করা। এনসিপির কয়েকজন নেতা তারা নিজেদেরকে এমনভাবে মিডিয়ার সামনে হাজির করলেন যে তারা বোধহয় ক্ষমতায় চলে যাচ্ছে, মানে ক্ষমতার খুব আশপাশে, আগামী নির্বাচন হইলে তারা ক্ষমতায় যাচ্ছে। যেমন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তো প্রায়ই বলেন গণ অধিকার পরিষদ এনসিপিতে জয়েন করতে চাই, আমরা নাকি তাদের দলে যুক্ত হতে চাই, আমরা নাকি যোগদান করার জন্য মুখিয়ে আছি। গণ অধিকার পরিষদের অনেক নেতা নাকি তাদের সাথে যোগাযোগ করছে এবং তিনি নানান ধরনের মিথ্যাচার করেছেন। আমার প্রশ্ন হলো, নাসিরউদ্দিন সাহেব আপনি কোন দলের নেতা ছিলেন? আপনি 4-5টা দল ইতোমধ্যে বদল করেছেন, আপনি নিজেই তো সেখানে যুক্ত হয়েছেন, তাই না? তো নিজে যুক্ত হয়েছেন ভালো, আমরা তো আপত্তি জানাচ্ছি না, কিন্তু আমাদের নিয়ে এ ধরনের মিথ্যাচার কেন করছেন? এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন এই ধরনের মিথ্যাচার করার কারণে আমাদের নেতৃবৃন্দ ক্ষুব্ধ। তারা এখন আর এনসিপির সাথে তারা যুক্ত হতে যে কথা তারা বলছে, এনসিপি গণ অধিকার পরিষদ আর একীভূত হওয়ার যে চেষ্টা ছিল সেটাতে তাদের আর সম্মতি নাই। মূলত আমরা এখন আর এনসিপির সাথে আসলে এইভাবে তাদের এই ধরনের কথাবার্তা এইগুলো যদি তারা বন্ধ না করে তাহলে এনসিপির সাথে গণ অধিকার পরিষদের একীভূত হওয়া সম্ভবপর হবে না। তবে আমাদের আন্তরিকতা রয়েছে, যদি এনসিপি মনে করে যে তারা উদার হবে এবং তারা এই যে ইম্যাচুরিটির পরিচয় দিচ্ছে, দেখেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে না, গণ অভ্যুত্থানের পরে তাদের নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু আমরা যে 8 বছর রাজনীতি করছি আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে? আমরা তো এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি করেছি। সুতরাং এনসিপির নেতৃবৃন্দ মনে করে এবং তাদের যারা উপদেষ্টারা আছে তারা এক প্রকার উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় সেখানে বলেও দিয়েছে যে গণ অধিকার পরিষদকে এত গুরুত্ব দেওয়া যাবে না। অর্থাৎ তারা আমাদেরকে ভয় পায়, তারা মনে করে যে এই তারুণ্যের 2টা দল যদি গণ অধিকার পরিষদ সুযোগ পায়, সমান সুযোগও যদি পায় বা আমাদের সাথে সাম্যতা নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে আমরা সামনের দিকে হয়তো আরও বেশি এগিয়ে যেতে পারি। এনসিপি থেকে মিনিমাম 5 গুণ বড় দল গণ অধিকার পরিষদ, আমাদেরকে নেওয়া হয়নি। তো এইটা আসলে সরকার কেন আমাদেরকে নিল না? এর মূল কারণটা হলো যেহেতু এনসিপির নেতৃবৃন্দের দ্বারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত, এই জন্য তাদের উপর এক ধরনের আশীর্বাদ আছে। এবং প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে এই ছাত্র নেতৃবৃন্দের উচিত একটি দল গঠন করা এবং তিনি আশীর্বাদ জানিয়েছেন। এমনকি বর্তমান যিনি প্রেস সচিব তিনি বলেছেন নাহিদ ইসলাম একসময় প্রধানমন্ত্রী হতে পারেন। অর্থাৎ এই যে বর্তমানে সরকারের উপদেষ্টারা এবং সরকার সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছে তারা আসলে অধিকাংশই এনসিপির দ্বারা আসলে নিয়োগপ্রাপ্ত, এই জন্য এনসিপির সাথে তাদের সম্পর্ক রয়েছে। আর এই কারণে এনসিপিকে 3 নম্বর দল হিসেবে প্রধান উপদেষ্টা সেখানে নিয়ে গেছেন। বাট এনসিপি সাংগঠনিক সক্ষমতা নাই, কিন্তু তাদেরকে 3 নম্বর দল হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনে দেখানো হচ্ছে, জাতিসংঘে নিয়ে যাওয়া হচ্ছে। এর মাধ্যমে মূলত সরকার এনসিপিকে